তারিখ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন ভাবলাম মেলা দিয়ে ঘুরে আসি। আমাদের বাণীপুর মেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা। মেলাতে 10 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে, যেখানে আমার বাইক নিয়ে যেতেই 1 ঘন্টা লেগে গেছিলো, এত জ্যাম। পরে বাইকটা একটু পার্কিংয়ে রেখে আমরা হেঁটেই মেলার দিকে চলে গেছিলাম। এখানে আপনার ঘর সাজানো দ্রব্য থেকে ইলেকট্রনিক্স, আপনার দৈনন্দিন জীবনে যা যা দরকার সব কিছুই কম বেশি পাওয়া যায়। এখানে অনেক দূর দূর থেকে অনেক শিল্পীরা আসেন, যারা হাতে নিজেরাই জিনিসগুলো তৈরি করেন। বাঁশের ঝুড়ি, বাঁশ দিয়ে বিভিন্ন টেবিল ল্যাম্প, অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। তো আমি যাই দেখছিলাম আমার মনে হচ্ছিল আমি নিয়ে নিই। তো বড়মশাই বললেন, যেগুলো তোমার দরকার নেই বা পড়ে পড়ে নষ্ট হবে সেগুলো কেনার কোনো দরকার নেই। তারপর আমিও ভাবলাম অযথা টাকা নষ্ট করে লাভ নেই। তো আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর যাই দেখছি যেন মনে হচ্ছে নিয়ে নিই। একবার ভাবছি নেই, আবার ভাবছি না থাক, টাকা নষ্ট করে লাভ নেই। তো দেখতে দেখতে এই গাছগুলো দেখেছিলাম, এখান থেকে 2টো গাছ নিয়েছিলাম। তারপর সামনের দিকে চলে গেলাম। প্রথম ভাবলাম মূল মঞ্চে ঢুকবো, তারপর ভাবলাম না, প্রদর্শনীর দিকে আগে প্রথমে যাই, তারপরে মূল মঞ্চের দিকে যাব। তো প্রদর্শনীতে ঢুকে গেছি। এখানে প্রদর্শনী এরিয়াটা অনেকটা বড়। তো সব কিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমি, আমার হাজব্যান্ড আর একটা ভাই গেছিলাম সাথে। মেলাতে ঠান্ডাও লাগছিল, আবার এত লোক ছিল, মেলাতে ঢুকে পরে দেখছি গরম লাগছে। ঠিক আছে, ঠান্ডা গরম সব কিছু মিলিয়ে যখন মেলা ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর এই জুয়েলারিগুলো দেখে মনে হচ্ছিলো সবই নিয়ে নিই। এগুলো যারা স্টল নিয়ে বসেছেন তাদের অনেকের হাতের তৈরি করা, দেখে খুবই ভালো লাগছিলো। তারপর ভাবলাম সব নিয়ে তো লাভ নেই, কারণ হচ্ছে আমার অনেক কিছুই এখানে অনেকগুলোই আছে। তো মেলা দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর কাকিমারা আছে যারা হাতে তৈরি করেই জিনিসপত্র বিক্রি করছে। কৃষি প্রদর্শনীতে লম্বা লাইন দেখে আর ঢোকার সাহস হয়নি। ভাবলাম এটা স্কিপ করে বেরিয়ে যাই, কারণ নাহলে 1 ঘন্টা লেগে যাবে আমাকে কৃষি প্রদর্শনীটা শেষ করতে। কৃষি প্রদর্শনীর সাইড দিয়ে যেখানে একটু ফাঁকা ছিল সেখান দিয়ে হেঁটে হেঁটে আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর ভাবছি কী খাওয়া যায়, কারণ খাবারটা তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, এখানেই যদি খেয়ে নিই তাহলে আর হেঁটে যেতে পারবো না। স্বাস্থ্য প্রাঙ্গণে ঢুকিয়ে নিই, দেখলাম প্রচুর ভিড় ছিল। এবার ভাবলাম চলো মূল মেলার দিকে যাওয়া যাক, কিন্তু রাস্তায় যা ভিড়, ভাবলাম পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। মেইন মঞ্চের সামনে চলে এসেছিলাম। মেইন মঞ্চে তখন গান চলছিল যতদূর সম্ভব। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে এত ভিড়ের মধ্যে কোনো দরকার নেই, তো মেলাটাই ঘুরে নিই, কারণ পায়েও ব্যথা করছিল এত ভিড় ঠেলে এগিয়ে আসার জন্য। পাশে সব দেখতে দেখতে যাচ্ছিলাম। এই পোর্শনে ছিল জুয়েলারি, হ্যান্ডব্যাগ, তারপর হরেক মালের দোকান, 10 টাকা 50 টাকা করে। তো দেখলাম নেওয়ার মতন কিছু নেই, আর অসম্ভব ভিড় ছিল। 1 তারিখ ছিল, ছুটির দিন ছিল, এত ভিড় হয়েছিল মানে এগোনোটাই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো চলে গেছিলাম রাইডেরগুলোর দিকে। প্রতি বছর বাবা মায়ের সাথে এলে মরণকূপটা দেখতাম, তো এবছর আর ইচ্ছা করলো না। তো সামনে সুনামি ছিল, আরও নাগরদোলনা ছিল, এইসবের সামনে বসে বসেই লোকের এনজয় করাটা দেখছিলাম। লোক ঠেলে অনেক কষ্টের রাইডের দিকে আসলাম। এইদিকে দেখছি আরও ভিড়। যারা রাইডগুলোতে চড়ছে তাদের থেকে যারা দেখছে তাদের ভিড়টাই বেশি ছিল। আর এপাশে জলপরি কি একটা ছিল জানি না, তো ওটার ইন্টারেস্টও আমার লাগলো না। নাগরদোলনা আর বিভিন্ন রাইডগুলোর যে লাইটিংগুলো ছিল এগুলোই আমার দেখতে বেশি ভালো লাগছিল। আর পাশেই ছিল সুনামি নামে একটা রাইড। তো ওটা দেখে আমি জাস্ট মানে কি বলবো, অবাক হয়ে গেছি। আর এরা এভাবে ঘোরাচ্ছে, আমি শুধু ভাবছিলাম যে আমি যদি ওটায় থাকতাম তো আমি নির্ঘাত সেদিন অসুস্থ হয়ে যেতাম মেলার মধ্যে, কারণ আমি পারবো না এইভাবে, মানে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে ওরা ঘোরাচ্ছিল, মানে আমি নিজে দেখেই ভয় খেয়ে গেছি। আর অনেকে ভেবেছিল যাবে, বাট তারাও ভয়ে আসতে পিছিয়ে গেছিলো। আর প্রতি বছর আমি মেলায় আসলে খাবারের সেকশন প্রতিবার ভুলে ফেলি, গুলেই যায় আমার। আমি বুঝতেই পারি না কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিকে শেষ হবে। আর মেলাতে সারি সারি আপনার ঘুগনির দোকান, ফুচকার দোকান, বিভিন্ন খাবারের স্টল থাকে। আমি প্রতি বছর এই জায়গাটা আমি গুলিয়ে ফেলি, আমি কোনোবার একা একা যেতে পারি না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছিলো বিধায় ঘুগনি আর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর পায়ে খুব যন্ত্রণা করছিল, ভাবলাম এবার বেরিয়ে যাই। অনেক রাতও হয়েছিল, বাড়ি ফেরার তাড়া ছিল। এই সুন্দর সুন্দর বাস্কেটগুলো দেখছিলাম, মনে হচ্ছিল একটু নিয়ে নিই, আবার ভাবলাম নিয়ে কী করব, কোনো কাজেই লাগবে না আমার। এখানে অনেক কাকিমারাও এসে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছিল কাঠ দিয়ে, শোলা দিয়ে। তো শোলার ফুলগুলো এত সুন্দর লাগছিলো, নিতে মন চাইছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমি বাড়ি অবধি নিয়ে আসতে আসতে শোলার ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আর কেনা হয়নি। তো এই পোর্শনটাতে তো আমি যেতেই পারিনি।
এত পা যন্ত্রণা করছিল এতটা টাইম হেঁটে। তো ফেরার সময় একটা সুইট কর্ন নিয়ে নিয়েছিলাম, যে খেতে খেতে বাড়ি চলে যাব। আর কাকুর পাঁপড় ভাজা দেখে খেতে ইচ্ছা করছিল, আর পরে আর না নিয়ে